অন্তর্বর্তী সরকারের সাথে কি দূরত্ব তৈরি হয়েছে তরুণদের দল এনসিপির? দলটির সদস্য সচিবের অভিযোগ, জুলাই ঘোষণাপত্র দেওয়ার আগে তাদের সাথে কোনো যোগাযোগই করেনি সরকার। আবার নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত না থাকায় হতাশ এনসিপি। আখতার আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকলে তাতে সই করা নিয়ে সংশয় আছে তাদের। রাশেদ আনিসের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে পুরো জুলাই মাস জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। নতুনভাবে প্রণয়ন নয়, অন্তর্বর্তী সরকার সংবিধানের সংস্কারের কথা বলছে বলে মনে করছে এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানে সরকার কেন এমনটা করছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য সচিব। ফোরামের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজেই আরেকটা ফোরামে গিয়ে কিভাবে সংবিধানের মধ্যে এটা প্রযুক্ত হবে সেই ব্যাপারে যখন একটা ক্লিয়ার কাট ডিসিশন তিনি জানিয়ে দেন, তখন কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে, তখন কিন্তু এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হয়। আমরা যখন ঐকমত্য কমিশনে বাস্তবায়নের পথ নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আমাদের দলের তরফে গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, কিন্তু ঘোষণাপত্রের মধ্যে সংস্কারকৃত সংবিধানের কথা বলা হলো, মানে ধরেই নেওয়া হলো যে সংবিধানটা বহাল থাকছে, সেটাকে শুধুমাত্র সংস্কার করা হবে। যেটা আমরা যে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছি এবং বাংলাদেশের মানুষের যে একটা নতুন সংবিধানের প্রত্যাশার জায়গা, সেটার থেকে বিপরীতমুখী একটা অবস্থান তৈরি করেছে। গেল বছরের 31 ডিসেম্বর হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা জানায় ছাত্র উপদেষ্টারা। এর সাথে একমত পোষণ করেন ওই সময়ের জাতীয় নাগরিক কমিটির নেতারা। পরে তারাই গঠন করেন এনসিপি। নানা নাটকীয়তার পর এই দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আক্তারের অভিযোগ, একসময় ঘোষণাপত্র নিয়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও দেওয়ার আগে তা করেনি সরকার। এই সময়কালের মধ্যে কয়েকবারই তাদের সঙ্গে খসড়া ড্রাফট সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু যখন একেবারে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার সময় আসে, তার আগের কয়েকদিন আমাদের সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ করা হয়নি। এদিকে সাংবিধানিক সংস্কারের জন্য জুলাই সনদ প্রণয়ন করছে জাতীয় ঐকমত্য কমিশন, তা এখনো চূড়ান্ত হয়নি। কিভাবে বাস্তবায়ন হবে সনদ তা নিয়েও এখনো একমত নয় রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এর মধ্যেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে সন্দেহজনক মনে করে এনসিপি। কিভাবে জুলাই সনদ কার্যকর করা হবে, সংস্কারের বিষয়গুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেই নিয়ে এখনো পর্যন্ত একটা দোদুল্যমান অবস্থা চলছে। এমতো অবস্থায় নির্বাচনের বিষয়টাকে নিয়ে এতটা তোড়জোড় করা আমাদের কাছে সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে। সেই বিষয়গুলোর দিকে কোনো সুরাহা না করে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, এটা অভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত হওয়া সরকার, তার কাছে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ মনে হয় না। সরকার পুরাতন বাংলাদেশের মধ্যে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। সরকারের যে ম্যান্ডেট, সেটা সরকার দিন দিন হারাচ্ছে। এজন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, গণ অভ্যুত্থানের জনগণের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদেরকে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার জাতির সামনে রূপরেখা, নির্দিষ্ট ডেট উপস্থাপন করেই এই নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত ছিল। আক্তার এমনও জানান, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তাতে এনসিপির সই করা নিয়ে সংশয় আছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।